এই মাসের রোজার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আফজালুস সিয়াম বাদা শাহরি রমাজান শাহরুল্লাহিল মুহাররম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজান মাসের রোজার পরে সব থেকে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এই হাদিসের ব্যাখ্যা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এখানে যেহেতু কোনো দিন নির্ধারিত নাই, বলা হয়েছে মুহররম মাসের রোজা, অতএব মুহররম মাসের পুরো মাসের যে কোনো দিন রোজা রাখলে এই ফজিলত পাওয়া যাবে। তার মানে মুহররম মাস পুরো মাসে যদি কেউ রোজা করতে চায়, নফল রোজা রাখতেই পারে, কোনো অসুবিধা নাই, যেহেতু ফজিলত পূর্ণ মাস, অতএব রোজার অনেক ফজিলত পাওয়া যাবে। এক, এই মাসের দ্বিতীয় ফজিলত হচ্ছে আশুরার রোজা। আশুরা অর্থাৎ দশম দিনের রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা। 10 তারিখের রোজাটা রাখলে কি হবে? আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজা রাখে, তার পূর্বের 1 বছরের গুনার কাফফারা হয়ে যাবে। এই রোজার ব্যাকগ্রাউন্ডটা কি, কিভাবে শুরু হয়েছিল? এই রোজার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কে লাম্মা হাজিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কা ইলা মদিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনি মদিনায় গিয়ে দেখলেন যে ইহুদিরা এই দিনের রোজা করে, অর্থাৎ মুহররমের 10 তারিখে কি করে? তারা রোজা রাখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম, যে এটা কোন দিন? তো তারা বলল, হাদা ইয়ামুন সালিহ নাজাল্লাহু ফিহি মূসা ওয়া বানু ইসরাঈল মিন আদুওয়িহিম। ইহুদিরা বলল যে এটা হচ্ছে সম্মানিত দিন, এই দিনেই আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী এবং তার অনুসারী বানু ইসরাঈলদেরকে তাদের শত্রু ফিরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন এবং ফিরাউনকে কি করেছিলেন? পানিতে ডুবিয়ে মেরেছিলেন। অতএব ফাসামাহু মূসা, অতএব এই কারণেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ তিনি একটা রোজা রেখেছিলেন। তো তার কারণে যেহেতু মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, তার কারণে আমরাও শুকরিয়া স্বরূপ একটা রোজা রাখি। তো হুজুর সাল্লাম তখন বললেন যে আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের থেকে বেশি হকদার, যেহেতু মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, অতএব আমরা তো মূসাকে বেশি মানি, আমরা তাকে সম্মান করি, অতএব আমরাও কি করবো? রোজা রাখবো। এবং হুজুর সাল্লাম তখন থেকে তিনি রোজা রাখলেন এবং বাদবাকি মদিনাতেও কি করলেন? তিনি প্রচার করিয়ে দিলেন যে সমস্ত সাহাবারা কি করা? রোজা রাখো। আপনাদের